সুন্দরপুর গ্রামের পাশে একটি পুরনো বটগাছের নিচে থাকত এক দরবেশ। তার নাম ছিল করিম সাহেব। লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, হাতে তসবিহ। দেখলেই মনে হতো বড় পীর মানুষ। গ্রামের সবাই তাকে সম্মান করত, সালাম দিত, এমনকি বিপদে পড়লে তার কাছে পরামর্শ নিতে আসত। কিন্তু করিম সাহেবের ভেতরটা ছিল সম্পূর্ণ আলাদা। আসলে সে ছিল একজন ভণ্ড। বাইরে দরবেশের বেশ, ভেতরে লোভ আর প্রতারণা। গ্রামের মানুষের কাছ থেকে সে টাকা নিত দোয়া করার নাম করে। কিন্তু সবচেয়ে বড় পাপ ছিল সে ছোট ছেলেমেয়েদের ভয় দেখিয়ে নিজের কাজ করাত। গ্রামে তখন 3টি শিশু ছিল, রাফি, মিতু আর সবুজ। রাফির বয়স 10, মিতুর 9, সবুজের 8। 3জন ছিল ভালো বন্ধু। প্রতিদিন স্কুল শেষে মাঠে খেলত, একসাথে বাড়ি ফিরত। একদিন করিম সাহেব রাফিকে ডাকল। এদিকে আয় বাবা, মিষ্টি গলায় বলল সে, তোর জন্য একটা কাজ আছে। রাফি ভয়ে ভয়ে কাছে গেল। তুই প্রতিদিন আমার জন্য বাজার থেকে জিনিস এনে দিবি, বিনিময়ে আমি তোকে দোয়া দেব, তোর পরীক্ষায় পাশ করিয়ে দেব। রাফি বলল, কিন্তু চাচা, আমার তো স্কুল থাকে। সঙ্গে সঙ্গে করিম সাহেবের চোখ ছোট হয়ে গেল, গলার স্বর বদলে গেল। কাজ না করলে তোর বাড়িতে বদনজর লাগাবো, তোর মায়ের অসুখ হবে, বাবার ব্যবসা ডুবে যাবে। আমি দরবেশ মানুষ, আমার বদদোয়া লাগলে সর্বনাশ হয়ে যাবে। রাফি ভয়ে কাঁপতে লাগল। সে কিছু না বলে চলে গেল। সেদিন রাতে রাফি ঘুমাতে পারল না। মায়ের অসুখের কথা ভেবে তার বুক ভারী হয়ে গেল। পরদিন সকাল থেকে সে করিম সাহেবের কাজ করতে শুরু করল। বাজার থেকে জিনিস আনা, তার কুড়ে ঘর পরিষ্কার করা, পানি তুলে যাওয়া। স্কুলে যাওয়া কমে গেল। মিতু আর সবুজ লক্ষ্য করল বন্ধু আজকাল আর খেলতে আসে না। একদিন মিতু রাফিকে জিজ্ঞেস করল, তুই এত চুপচাপ কেন রে, কি হয়েছে? রাফি প্রথমে কিছু বলতে চাইল না, কিন্তু মিতু আর সবুজ এতটাই জোর করল যে শেষমেশ সে সব খুলে বলল। করিম দরবেশ বলেছে আমাকে কাজ না করলে বদদোয়া দেবে, আমি ভয়ে কাজ করছি। সবুজ রেগে উঠল, এটা তো ঠিক না, বড়দের কথা না বললে হবে? না না, বললে আরও সমস্যা হবে, সে দরবেশ মানুষ, তার বদদোয়ায় অনেক কিছু হয়। মিতু চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, রাফি, তুই কি জানিস আমাদের স্যার একদিন ক্লাসে বলেছিলেন যে মানুষ ভয় দেখিয়ে কাজ করায় সে কখনো ভালো মানুষ না। সত্যিকারের আলেম বা দরবেশ কখনো বাচ্চাদের ভয় দেখায় না। রাফি মাথা নামিয়ে রাখল। আর সবুজ বলল, বাবা মাকে না বললে কিন্তু এই সমস্যা কখনো শেষ হবে না। সেদিন বিকেলে 3 বন্ধু মিলে একটা সিদ্ধান্ত নিল, তারা রাফির বাবাকে সব কথা বলবে। রাফির বাবা করিম আলী ছিলেন একজন সহজ সরল কৃষক। ছেলের কথা শুনে প্রথমে তিনি অবাক হলেন, তারপর তার মুখ গম্ভীর হয়ে গেল। তুই এতদিন ধরে এটা সহ্য করছিলি, আমাকে বলিসনি কেন? ভয় লাগছিল বাবা। করিম আলী ছেলেকে বুকে জড়িয়ে নিলেন। শোন রাফি, কোনো মানুষের বদদোয়া বা ভালো দোয়ায় আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই কারো ক্ষতি করার। যে বলে আমার বদদোয়ায় তোর মায়ের অসুখ হবে, সে মিথ্যাবাদী, সে তোকে ভয় দেখিয়ে কাজ করাচ্ছে, এটা অন্যায়। রাফির চোখে জল এসে গেল। পরদিন করিম আলী গ্রামের আরও কয়েকজন অভিভাবকের সাথে কথা বললেন। দেখা গেল শুধু রাফি নয়, আরও 5-6 জন শিশু করিম সাহেবের ভয়ে চুপ করে কাজ করে আসছিল। কেউ তার জন্য বাজার করত, কেউ ঘর পরিষ্কার করত, কেউ তার হুকুমে এবাড়ি ওবাড়ি খবর বয়ে বেড়াত। গ্রামের মানুষ একত্রিত হলেন। ইউনিয়নের মেম্বার হারুন সাহেবও এলেন। সবাই মিলে করিম সাহেবের কাছে গেলেন। করিম সাহেব আগের মতোই তসবিহ ঘোরাতে ঘোরাতে বসে আছেন। তাদের দেখে বললেন, কি ব্যাপার, সবাই একসাথে? হারুন সাহেব শান্ত গলায় বললেন, আপনি এই গ্রামের শিশুদের ভয় দেখিয়ে কাজ করাচ্ছেন, এটা আমরা জেনেছি। করিম সাহেব মুখ শক্ত করলেন, মিথ্যে কথা, আমি দরবেশ মানুষ। দরবেশ মানুষ শিশুদের ভয় দেখায় না। করিম আলী সরাসরি বললেন, আপনি আমার ছেলেকে বলেছেন কাজ না করলে তার মায়ের অসুখ হবে, এটা মিথ্যা ভয় দেখানো, এটা ইসলামেও নিষেধ, আইনেও। করিম সাহেব এবার থতমত খেয়ে গেলেন। গ্রামের বৃদ্ধ মসজিদের ইমাম সাহেব এগিয়ে এলেন। তিনি বললেন, যে মানুষ আল্লাহর নাম নিয়ে বাচ্চাদের ঠকায়, ভয় দেখায়, সে আসলে আল্লাহর দুশমন। সত্যিকারের দরবেশ কখনো এই কাজ করে না। করিম সাহেব মাথা নিচু করে ফেললেন। সেদিন গ্রামের মানুষ সিদ্ধান্ত নিলেন
করিম সাহেবকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে, তার মিথ্যা দরবেশি আর চলবে না। করিম সাহেব চলে গেলেন, কিন্তু যাওয়ার আগে তিনি মাথা নিচু করে বললেন, আমি ভুল করেছি। রাফি, মিতু আর সবুজ দূরে দাঁড়িয়ে সব দেখল। সবুজ বলল, দেখলি সত্য কথা বললে কি হয়? রাফি একটু হাসল, বুকের ভার যেন নেমে গেল। সেই রাতে রাফির বাবা তাকে কাছে বসিয়ে বললেন, রাফি, আজকে তুই একটা বড় কাজ করেছিস। ভয় পেয়েছিলিস, কিন্তু শেষমেশ সত্য বলেছিস, এটাই সাহস। কিন্তু বাবা, আমি তো অনেক দিন চুপ ছিলাম। সেটা তোর দোষ না, ভণ্ড মানুষেরা এভাবেই দুর্বলদের চুপ করিয়ে রাখে। কিন্তু মনে রাখবি, যে কোনো বড় মানুষ, যে কোনো দরবেশ বা আলেম যদি তোকে ভয় দেখিয়ে কিছু করাতে চায়, সেটা কখনো ঠিক কাজ না। তখনই বাবা মাকে বলতে হবে। রাফি মাথা নাড়ল। আর মনে রাখবি, বাবা আরও বললেন, সত্যিকারের ভালো মানুষ কখনো ভয় দিয়ে কাজ করায় না, ভালো মানুষ ভালোবাসা দিয়ে বুঝিয়ে কাজ করায়। এরপর থেকে সুন্দরপুর গ্রামে একটা নিয়ম হয়ে গেল। স্কুলে শিক্ষকরা শিশুদের শেখাতেন, কেউ যদি ভয় দেখিয়ে কিছু করাতে চায়, তাহলে সঙ্গে সঙ্গে বাবা মা বা বিশ্বস্ত বড়দের বলতে হবে, চুপ করে থাকা যাবে না। রাফি বড় হয়ে সেই গ্রামের স্কুলের শিক্ষক হলেন। প্রতি বছর নতুন ছাত্রছাত্রীদের তিনি এই গল্পটা বলতেন, ভয় পাওয়া দোষের না, কিন্তু ভয়ে চুপ করে থাকলে অন্যায় আরও বাড়ে। সাহস করে সত্য বললে অন্যায় একদিন না একদিন শেষ হয়ই।